আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থা হয়েছে কিশোর কিশোরীদের প্রেমে পড়ার মানে প্রেম হওয়ার ঠিক আগের মুহূর্তের মতোই। কিশোর কিশোরীরা যেমন ভেতর থেকে নিজেরা প্রেমে পড়ে থাকে, কিন্তু কেউ একজন অন্যজনকে কমিউনিকেট করতে পারে না, মানে বলতে পারে না, লজ্জা পায়, নানা রকম সংশয় থাকে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে তাদের দুজনের অবস্থা এমন। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য নানা রকম কথা বলছেন এবং তার দিক থেকে একটা বৈঠক করার জন্য শতভাগ প্রস্তুতি আছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ভ্লাদিমির পুতিন তার দিক থেকে নানা রকম কথা বলছেন এবং একটা বৈঠক করার জন্য তিনিও শতভাগ প্রস্তুত আছেন বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। কিন্তু ট্রাম্পের দল থেকে কেউ পুতিনের সঙ্গে যোগাযোগ করেনি, পুতিনের দল থেকে কেউ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি। অর্থাৎ এই যে যুদ্ধ বন্ধ হই হই একটা ভাব হয়ে রয়েছে, কিন্তু যুদ্ধটি বন্ধ করে দেওয়ার জন্য যে একটা আলোচনা দরকার, এক টেবিলে বসে যাওয়া দরকার, সেই ঘটনাটা ঘটছে না। কিন্তু আবার এই আলোচনার টেবিলে বসা নিয়ে একটু প্যাচ দিয়েছেন পুতিন। পুতিন বলছেন যে তিনি আলোচনায় জেলেনস্কির সঙ্গে বসবেন না। জেলেনস্কি যদি আলোচনায় বসেন তাহলে ভ্লাদিমির পুতিন সেই আলোচনার জন্য অন্য লোক দেবেন। অর্থাৎ আলোচনা চলবে, কিন্তু সেখানে সরাসরি ভ্লাদিমির পুতিন বসবেন না। কেন? ভ্লাদিমির পুতিনের যুক্তি কি? ভ্লাদিমির পুতিনের যুক্তি হলো যে যুদ্ধ চলাকালীন সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেখানে সামরিক আইন জারি করেছিলেন এবং তার যে প্রেসিডেন্ট হিসেবে যে মেয়াদ, নির্বাচিত মেয়াদ, সেটি শেষ হয়েছে। নতুন আরেকটি নির্বাচনের সময় হয়েছিল, কিন্তু ওই সময়ে দেশে যুদ্ধ থাকার কারণে জেলেনস্কি কোনো নির্বাচন করেনি। যেহেতু পরবর্তীতে জেলেনস্কি আর নির্বাচন করেননি, তাই বা ইউক্রেনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি, সে কারণে পুতিন বলছেন যে জেলেনস্কি আর বৈধ কোনো শাসক নয়, সুতরাং তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। যদি আলোচনায় জেলেনস্কির সঙ্গে করতেই হয় তাহলে তিনি অন্য কাউকে দিয়ে দেবেন। কিন্তু আরো একটি কথা বলেছেন ভ্লাদিমির পুতিন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো যে তিনি মনে করেন 2 মাস কিংবা তার চেয়েও কম সময়ের ভেতরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেয়া সম্ভব, যদি পশ্চিমারা ইউক্রেনকে সহায়তা না করে। অর্থাৎ একটা প্রচ্ছন্ন একটা আশা ভ্লাদিমির পুতিনের মনে যে পশ্চিমারা এই পর্যায়ে এসে যুদ্ধ বন্ধ করার যে আলাপ আলোচনা চলছে, তখন তারা ইউক্রেনকে সহায়তা দেয়া বন্ধ করে দেবে। অর্থাৎ প্রচ্ছন্নভাবে তিনি এই বিষয়টি বলতে চাচ্ছেন বলে বিশ্লেষকরা বলছেন। তাহলে পশ্চিমারা যদি সহযোগিতা না দেয়, আমরা সেটা জানি যে জেলেনস্কি বা ইউক্রেনের অবস্থা খুব একটা যুদ্ধক্ষেত্রে ভালো থাকবে না, কারণ ইউক্রেন এই যুদ্ধে টিকেই আছে মার্কিন সহযোগিতায়, ইউরোপের সহযোগিতায়, ন্যাটোর ভুক্ত দেশগুলোর সহযোগিতায়। কিন্তু এখন ভ্লাদিমির পুতিনের এই শর্ত কি মেনে পশ্চিমারা এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্যে সহায়তা দেয়া বন্ধ করে দেবে বা কমিয়ে দেবে, সেটি একটি দেখার বিষয়। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে করে এটি এখন স্পষ্ট হয়ে উঠছে যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে একটা চুক্তির মাধ্যমে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধটি বন্ধ হয়ে যাওয়ার জন্য, এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য এখন ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক হওয়া জরুরি। এই বৈঠক কখন হয় তার উপরে নির্ভর করছে এই যুদ্ধ বন্ধ হওয়ার দিনক্ষণ কখন ঠিক হবে সেটি। অর্থাৎ এই বৈঠক হতে যত দেরি হবে, যুদ্ধ বন্ধ হতে তত বেশি সময় লাগবে বলেই আমরা ধারণা করে নিতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।